আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে আমাদের দশম প্রোগ্রাম নিয়ে। আজকের পর্ব দশম পর্ব। ইতিপূর্বে আমরা যাকাত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আজকে প্রথম পর্বে আসছে রমজান মাসের রোজা, সিয়াম পালন সম্পর্কীয় এবং সিয়াম সম্পর্কীয় বিধিবিধান যা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রমজান সম্পর্কে প্রথম বিষয় শুরু হচ্ছে। এক নম্বরে বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তার নিয়ম ছিল যে তিনি নিশ্চিতভাবে চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা আরম্ভ করতেন না, কিংবা কোনো একজন সাক্ষী যদি সাক্ষী না দিত তাহলে তিনি রোজা রাখা আরম্ভ করতেন না। যদি চাঁদ না দেখতেন বা কোনো সাক্ষী না পাওয়া যেত তাহলে তিনি শাবান মাসের 30 দিন পূরণ করতেন। তিনি চাঁদ দেখেননি, কেউ চাঁদ দেখেনি, কোনো সাক্ষী এলো না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের 30 দিন পূর্ণ করতেন। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখেছেন যে আকাশে বাদল, যে বাদল চাঁদ দেখার পথে বাধা সৃষ্টি করেছে, এই বাদলের কারণে চাঁদ দেখা যাবে না, তখন তিনি শাবান মাসের 30 দিন পূর্ণ করেছেন এবং সাহাবাদেরকে এই নির্দেশই দিয়েছেন, যে নির্দেশ আমাদের সকলের জন্য। মানে যদি আকাশে বাদল দেখি, যে বাদলের কারণে যদি আমরা চাঁদ দেখতে না পাই তাহলে আমরা শাবান মাসের 30 দিন পূর্ণ করব। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকে ততক্ষণ পর্যন্ত বের হতেন না, বা বলা যায় রোজা ছাড়তেন না, যদি 2 জন সাক্ষীদাতা সাক্ষী না দিত চাঁদ দেখার। আমরা আগে পড়লাম যে রোজা শুরু করার ব্যাপারে একজনের সাক্ষী যথেষ্ট, কিন্তু রোজা ছাড়ার ব্যাপারে 2 জন সাক্ষী চাই। 2 জন যদি সাক্ষী দেয় যে হ্যাঁ তারা চাঁদ দেখেছে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছাড়তেন এবং ঈদ পালন করতেন। অনুরূপভাবে 4 নম্বরে যখন 2 জন সাক্ষীদাতা যদি সাক্ষী দিত চাঁদ দেখার ঈদের সময় পার হয়ে যাওয়ার পর, মানে প্রথমে খবর আসেনি, ঈদের নামাজ পড়ার যে সময় ছিল সেই সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরে কেউ 2 জন সাক্ষীদাতা সাক্ষী দিল যে তারা চাঁদ দেখেছে, যদি তাদের সাক্ষী গ্রহণযোগ্য হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজে রোজা ভেঙে দিতেন এবং সাহাবীদেরকেও রোজা ভেঙে দেওয়ার কথা বলতেন, কিন্তু ঈদ 2য় দিনে পালন করতেন। মানে দেরি করে খবর এসছে, ঈদের সময় আর নেই যেহেতু, তাই তিনি রোজা ভেঙে দিয়েছেন এবং সাহাবাদেরকেও রোজা ভাঙতে বলেছেন, কিন্তু ঈদ করেছেন 2য় দিনে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করার ব্যাপারে তাড়াতাড়ি করেছেন। তিনি ইফতারি করার ব্যাপারে তাড়াতাড়ি করেছেন, সময় হয়ে গেছে তড়িঘড়ি ইফতারি করে নিয়েছেন এবং এ কাজের ওপরে তার উম্মতকে তিনি উদ্বুদ্ধ করেছেন যে ইফতারিতে যেন তারা তাড়াতাড়ি করে আর সেহরিতে যেন দেরি করে। তো বলা হচ্ছে যে ইফতারিতে তিনি তাড়াতাড়ি করেছেন, আর সেহরির ব্যাপারে তিনি বলেছেন মানুষ যেন সেহরি করে, কারণ সেহরিতে বরকত আছে, আর সেহরি যেন দেরি করে। মানে এই নয় যে ফজরের অনেক আগে ইফতারি করে সেহরি করে নিলাম, এরকম যেন না হয়, বরং একেবারে ফজরের কিছুক্ষণ আগে যেন সেহরি করে, ফজর হতে যেন তখন আর বেশি সময় না থাকে। 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ার পূর্বেই ইফতারি করেছেন।
মানে এই নয় যে আগে নামাজ পড়িলি তারপরে ইফতারি করব না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পূর্বেই ইফতারি করেছেন। আর তিনি ইফতারি করেছেন কি দিয়ে? তিনি প্রথমত যদি রোতাব খেজুর পেয়েছেন, রোতাব খেজুর, আধ পাকা খেজুর, এই খেজুর যদি পেয়েছেন তাহলে তিনি এই খেজুর দিয়ে ইফতারি করেছেন। আর যদি রোতাব না পেয়েছেন তাহলে শুকনো খেজুর, সাধারণ খেজুর যেটা আমরা খেজুর বলি, সেই শুকনো খেজুর দিয়ে তিনি ইফতারি করেছেন। যদি কোনোটাই না পেয়েছেন তাহলে পানি নিয়ে তিনি পানি দিয়ে ইফতারি করেছেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তরিকা। 7 নম্বরে যখন তিনি ইফতারি করেছেন, মানে খাবার কিছু খেয়ে নিলেন বা খাবার খেয়ে ফেলেছেন, তখন তিনি এই দোয়াটা পড়েছেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মানে পিপাসা দূরীভূত হয়ে গেল, ধবনিগুলি মানে রগের যত রগগুলি মানে শুকনো হয়েছিল রোজা রাখার কারণে সেগুলি আবার সিক্ত হয়ে গেল, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ তাআলা আজর সওয়াব প্রতিষ্ঠিত হয়ে গেল। এই দোয়াটি তিনি পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল, তার আদর্শ ছিল যে তিনি বহু প্রকারের ইবাদত এই রমজান মাসে করতেন, এবং জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে কোরআন অধ্যয়ন করাতেন। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু প্রকারের ইবাদত করেছেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের অধ্যয়ন করিয়েছেন, কোরআন পড়িয়েছেন। মানে আল্লাহ রসুল পড়েছেন আর জিবরাইল আলাইহিস সালাম সেই কোরআন শুনেছেন। 9 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে খুব বেশি বেশি করে সাদকা করতেন, মানুষের প্রতি অনুগ্রহ করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন এবং ইতিকাফ করতেন। এই সমস্ত আমলগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন রমাদান মাসে। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কিছু ইবাদত এমনও করেছেন যে ইবাদতগুলি তিনি অন্য মাসে করেনি, অন্য সময় করেননি। তাই তিনি কখনো কখনো রোজা মানে তাওয়াসুল করেছেন। তাওয়াসুল মানে হচ্ছে অব্যাহত ধারায় তিনি রোজা রেখেছেন, কোনো ইফতারি না, কোনো সেহরি না, কয়েকদিন পর্যন্ত তিনি এই কাজ করেছেন। তারপরে যখন সাহাবায়ে কেরামরাও ইচ্ছা করলেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করেছিলেন, বলেছিলেন যে আমার ব্যাপারটা তোমাদের মতো নয়, আমাকে আল্লাহ খাওয়ান, আমাকে পান করান, আমার কোনো অসুবিধা হয় না, তোমরা এ কাজ করতে পারবে না, তবে তোমাদেরকে সেহরি পর্যন্ত অনুমতি দেওয়া হলো। সেহরি পর্যন্ত তোমরা সওমে বিসাল বা এই মানে রোজাটা রাখতে পারো, যে ইফতারি না করে সেহরি পর্যন্ত। তো মোট কথা হচ্ছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট আমল ছিল যে তিনি কয়েকদিন পর্যন্ত ইফতারিও করতেন না, সেহরিও করতেন না, তার কোনো অসুবিধা হতো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াতেন, তাকে পান করাতেন, তিনি ক্ষুধার্ত হতেন না। এবারে আসছে রমজান মাসে কি করা যায় আর কি করা যায় না, মানে কি করলে রোজার কোনো ক্ষতি হয় না, কি করলে রোজা নষ্ট হয় না। মোট কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন রমজান মাসে অশ্লীলতা এবং নোংরামি থেকে, কোন অশ্লীল এবং নোংরা কাজ যেন রমজান মাসে না করে, চিৎকার, হৈ হট্টগোল, শোর হাঙ্গামা এগুলিও যেন না করে, এবং গালাগালি যেন না করে। আর তিনি বলেছেন কেউ যদি গায়ে পড়ে তোমাকে গাল দিতে আসে তাহলে তুমি বলবে ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, কারণ আমি রোজা অবস্থায় আছি। কেউ যদি গায়ে পড়ে গাল দিতে আসে, ঝগড়া করতে আসে, তাহলে তাকে এই বলে তার কাছ থেকে সরে যাবে যে আমি রোজা অবস্থায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যারা সফর করবে তাদের জন্য অনুমতি দিয়েছেন যে তারা রোজা ছেড়ে দিতে পারে। সাহাবীদেরকে এখতিয়ার দিয়েছেন, যদি কেউ রাখতে চায় রোজা সফরে রাখতেও পারে, আর যদি ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে দিতে পারে। অনুরূপভাবে
3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শত্রুর সামনাসামনি হয়েছেন, যুদ্ধের ময়দানে শত্রুর সামনাসামনি হয়েছেন, তখন তিনি তার সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন সবাই রোজা ছেড়ে দেয়, কারণ চরম দুর্বলতা অবস্থায় লড়াই করা সম্ভব হবে না। তাই শত্রুর সামনাসামনি হলেই তিনি রোজা ছেড়ে দেওয়ার কথা বলতেন বা নির্দেশ দিতেন, রোজা ছেড়ে দিতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাওয়ার সময় রোজা যে ছেড়ে দেওয়া যায়, সেটা সফরে অনেক দূর যাওয়ার পরে ছাড়তে হবে এরকম কোনো সময় সীমা বেঁধে দেননি, বরং সফর শুরু হয়ে গেল, আপনি যে কোনো সময় রোজা ভেঙে দিতে পারেন। সাহাবীদের নিয়ম ছিল যে তারা যখন সফর করা শুরু করত, এখনও তারা তাদের বসত বাড়ি ঘর ছেড়ে যাননি, সেই শহরেই এখনও রয়েছেন, সেখান থেকেই তারা রোজা ছেড়ে দিতেন এবং রোজা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তারা এই সুন্নত পালন করেছেন, বলেছেন এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। 6 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো ফজর পেয়ে বসেছে অথচ তিনি অপবিত্র অবস্থায় থেকেছেন, তার বিবিদের সাথে সহবাস করার অপবিত্রতা, মানে তিনি তার বিবিদের সাথে সহবাস করেছেন, এখনও গোসল করা হয়নি, এমতো অবস্থায় সেহরির সময় চলে এসছে, তখন ফজর হয়ে যাবে যদি গোসল করতে যায়, তাই তিনি আগে সেহরি করে নিয়েছেন। সেহরি করে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য ফজরের আগেই তিনি আবার গোসল করে নিয়ে তারপরে তিনি রোজা রেখেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে এসেছে যে তিনি রোজা রাখা অবস্থায় তার বিবিদেরকে চুমাও দিয়েছেন, কোনো বিবিদের সাথে তিনি চুম্বন করেছেন অথচ রোজা রাখা অবস্থায় তিনি থেকেছেন। তার মানে হলো রোজা রাখা অবস্থায় বিবিদের সাথে চুম্বন করলে, চুমা দিলে রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় দাঁতন করেছেন, কুলি করেছেন, নাকে পানি নিয়ে নাক ঝেড়েছেন। অনুরূপভাবে অনেক সময় তিনি রোজা রাখা অবস্থায় মাথায় পানি ঢেলেছেন, তাতে রোজা নষ্ট হয় না। এগুলি বলার উদ্দেশ্য বুঝতে পারছেন, দাঁতন করা, ঠান্ডা পানি মাথায় ঢালা, কুল্লি করা, নাকে পানি নিয়ে নাক ঝাড়া ইত্যাদির কারণে রোজা নষ্ট হবে না, কারণ এগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 9 নম্বরে, যে ব্যক্তি ভুলে কিছু খেয়ে নিয়েছে, পান করে নিয়েছে, তাকে কাজা করতে হবে না, এ কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রোজা রেখেছেন, হঠাৎ করে দিনে ভুলে কিছু খেয়ে নিলেন বা কিছু পান করে নিলেন, বেশি হোক বা কম হোক, তাতে আপনার রোজা নষ্ট হবে না, পরে এই রোজা আপনাকে কাজা করতেও হবে না। 10 নম্বরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে, মুসাফিরকে অনুমতি দিয়েছেন যে তারা রোজা ছেড়ে দিবে এবং পরবর্তীতে রমজান মাসের পরে তারা যে কোনো সময় এই ছেড়ে দেওয়া রোজা আবার কাজা করে নেবে। অনুরূপভাবে গর্ভধারিণী মা এবং দুধদাত্রী মা, তারা যদি মনে করে রোজা লাগলে পেটের সন্তানের ক্ষতি হবে, বা যে মা দুধ দিচ্ছে সে মা যদি মনে করে রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না, তাহলে তার জন্য জায়েজ যে তারা রোজা রাখবে না এবং পরবর্তী দিনে রোজার মাসের পরে যে কোনো সময় তারা ছেড়ে দেওয়া রোজাগুলি কাজা করে দিবে। এই ছিল কিছু আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা সম্পর্কীয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।